7 দিনই বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গে, গোটা গোটা পশ্চিমবঙ্গেই 7 দিন বৃষ্টি হবে। হ্যাঁ, আর স্পেশালি আপনি যদি দক্ষিণবঙ্গ ধরেন তাহলে দক্ষিণবঙ্গেতে আপনার প্রত্যেক দিনই বৃষ্টি হবে। মোস্ট অফ দ্য ডেজে আপনার হালকা মাঝে ধরনের আপনার হোয়াইট স্প্রেড রেনফল হবে, 1-2 দিন ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হবে। আর এছাড়াও বেশ কিছু জেলাতে কয়েকদিন আপনার হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে আইসোলেটেডভাবে। হ্যাঁ, ডিটেল ফোরকাস্ট আসছি। এগুলোর জন্য যে সমস্ত সিনপটিক সিচুয়েশনগুলো দায়ী সেটি হচ্ছে এইগুলো। প্রথম কথা, মনসুন ট্রাপ যথাযথভাবে সেটি বিদ্যমান এবং মনসুন ট্রাপ আমাদের পশ্চিমবঙ্গে 2টি পয়েন্ট দিয়ে পাস করছে। একটি হচ্ছে আপনার বাঁকুড়া, একটি হচ্ছে ক্যানিং। বাঁকুড়া ক্যানিং দিয়ে পাস করে সাউথ ইস্টওয়ার্ডস হয়ে ওটা আপনার বে অফ বেঙ্গলের ইস্টে পূর্ব দিকে ডুবে গেছে। এটা 1 নম্বর। দ্বিতীয় কথা, গতকালই আপনাদের আমি একটা চক্রবাত ঘূর্ণাবর্তের কথা বলেছিলাম গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে। সেই চক্রবাত ঘূর্ণাবর্তটি আজও আছে। আমার মনে হয় এতক্ষণ ওটি লো প্রেসারে পরিণত হয়ে গেছে। অবশ্যই আজকে বিকেলে ওটি একটি লো প্রেসারে পরিণত হয়ে যাবে। আমরা হয়তো আমাদের ডিপার্টমেন্ট হয়তো বিকেলবেলাতে যে ইনফারেন্সটা দেয় সন্ধ্যাবেলাতে, বিকেলবেলা 5:30 অবধি যাবে, ওটা লো প্রেসার হয়ে যাবে। ঠিক আছে, লো প্রেসার হয়ে যাবে। আর ওই লো প্রেসার থেকে ওই লো প্রেসারের যে সেন্টারটা ওখান থেকে বিহার পর্যন্ত আপনার একটা অক্ষরেখাও পাস করছে আর কি। এই সমস্ত সিনপটিক সিচুয়েশনগুলো রয়েছে। তার ফলে ওয়েদার ইজ লাইক দিস। 1 তারিখ আজকে কেবলমাত্র উত্তরবঙ্গের 5টি যে উত্তরের জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, কলকাতা সমেত। 2 তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 3 তারিখ এবং 4 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর 5, 6, 7 আগস্টে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবারে কতগুলো সতর্ক, মানে যেগুলো হেভি রেনফলের যে ওয়ার্নিং সেগুলো হচ্ছে এরকম। যেমন আজকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা আছে দক্ষিণবঙ্গের অনেক জেলা। সেগুলি হলো বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলোতে। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতে আইদার ভারী বৃষ্টি নয়তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এছাড়া ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে উত্তরবঙ্গের মালদাতে। আর এছাড়াও আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা আছে উত্তরবঙ্গের সব জেলাতেই, খালি আলিপুরদুয়ার এবং কোচবিহারটা বাদ দিয়ে। আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনো সতর্কবার্তা আজকে নেই। ঠিক আছে। 2 তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সেগুলি হলো পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং উত্তরবঙ্গের আপনার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। আর এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। 3 তারিখের জন্য
পশ্চিমবঙ্গের কোনো জেলারই কোনো সতর্কবার্তা নেই। 4 তারিখে আবার আপনার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে। 5 তারিখে আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার। আর আজকে অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্টে প্রেস রিলিজ হয়েছে যে সেকেন্ড পার্ট অফ দ্য মনসুন কীরকম যাবে তার জন্য। তো যেটুকু আমি এক্সট্র্যাক্ট করতে পেরেছি আমাদের দক্ষিণবঙ্গের জন্য এবং সেটা থেকে এইটাই যে এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে মোটামুটি পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা নর্মাল অথবা অ্যাবাভ নর্মাল বৃষ্টিপাত পাবো, এক্সেপ্ট দোজ ডিস্ট্রিক্টস হুইচ আর অ্যাডজেসেন্ট টু নর্থ ইস্টার্ন পার্টস অফ আওয়ার কান্ট্রি। সেগুলির কিন্তু বিলো নর্মাল রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন জেলাগুলির কথা আমি বলতে চাইছি। তবে আফসোসের কোনো ব্যাপার নেই, কারণ ওই জেলাগুলি অলরেডি অনেক বৃষ্টিপাত পেয়েছে এতদিনে। আর একটা ব্যাপার হচ্ছে, আর এমনকি আগস্ট মাসেও চিত্রটা ওই রকমই। হ্যাঁ, পার্টস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাডজেসেন্ট টু নর্থ ইস্ট ইন্ডিয়া দে আর এক্সপেক্টেড টু গেট বিলো নর্মাল রেনফল। এছাড়া অন্যান্য জেলাগুলি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে একটা কথা আছে যে আগস্ট মাসে সাউথ বেঙ্গল বা বেঙ্গলের বেশ কয়েকটা জেলাতে কিন্তু আপনার বিলো নর্মাল রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হচ্ছে আপনার দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ, বুঝলেন তো? ইয়েস, দিনাজপুর এবং বীরভূম ইটসেলফ, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, এই জেলাগুলোতে কিন্তু আপনার আগস্ট মাসে বৃষ্টিপাত তার স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা বেশি। এইগুলি বাদ দিয়ে অন্য জেলাগুলিতে বৃষ্টিপাত আইদার স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা? মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা অবশ্যই আছে। দাঁড়ান, এটা আমাকে একটুখানি পড়ে বলতে হবে। কি সরাবো? এটা বুঝছিস না, একই জায়গা রয়েছে, আমি তো তুই হাতও দিইনি। টেম্পারেচার আর মৎস্যজীবী, হ্যাঁ, টেম্পারেচারটা বলতে বলি যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা কিন্তু মানে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তো হয়তো ম্যাক্সিমাম টেম্পারেচার একটু কম থাকবে স্বাভাবিকের থেকে, ঠিক আছে? ওকে, দাঁড়ান, মৎস্যজীবীদের জন্য এখনো পর্যন্ত কোনো কিন্তু সতর্কবার্তা নেই ভাই। নো, এই যে আমাদের স্পেশাল বুলেটিন এখানেই তো থাকে। নো, এই মুহূর্তে কোনো মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা নেই। হ্যাঁ, হয়তো বিকেলবেলা আমরা দিয়ে দেবো, ঠিক আছে? দেখুন, আপনাদের আমি কিন্তু যা বলেছিলাম গতকাল বলেছিলাম না। প্রশ্ন আছে, সেটা হচ্ছে উত্তর ভারত বলুন বা ওয়েনাথ বলুন, বৃষ্টিতে দেখেছেন ওখানে কি অবস্থা, মারাত্মক একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আমাদের এই রাজ্যে দেখা যাচ্ছে গত প্রায় 1.5-2 মাস ধরে উত্তরবঙ্গে কন্টিনিউয়াস বৃষ্টিপাত হচ্ছে এবং যা বলছে এখনো চলবে সেটা। তো কালিম্পং বা দার্জিলিং অতটা তো এখন একটু কমেছে মনে হয় উত্তরবঙ্গে। কমেছে, কিন্তু মানে বৃষ্টিটা তো চলছেই, তাও চলছে। এরকম সিচুয়েশন তৈরি হওয়ার কি সম্ভাবনা আছে কিছু, যে ধরনের সিচুয়েশন উত্তরাখণ্ড বা ওয়েনাদের দিকে হলো? দেখুন, আপনাকে আমি একটা কথা বলছি, আমার মনে হয় এই সপ্তাহের শেষের দিকে না আবার আমাদের নর্থ বেঙ্গলের দিকে কিন্তু ইস্টার্লি ফ্লো হতে পারে। মানে ইস্টার্লি ফ্লো মানে কি, যে ফ্লোটা বে অফ বেঙ্গল থেকে হাওয়া বাংলাদেশ হয়ে আপনার উত্তরবঙ্গে যাওয়া, মানে দ্যাট হাওয়া মোস্ট লাইকলি টু ক্যারি আপনার ময়েশ্চার। এবং ওখানে ওরোগ্রাফি আছে, ওটা কিন্তু সেক্ষেত্রে বৃষ্টি টিষ্টি দিতেও পারে। এই জন্য দেখুন, আপনি যদি লক্ষ্য করে দেখেন আমাদের ওয়ার্নিংটা, আমরা কিন্তু ওয়ার্নিংটা এইভাবে দিয়েছি। ওয়ার্নিংয়ের পঞ্চম দিনের ওয়ার্নিং দেখুন, দক্ষিণবঙ্গের কোনো ওয়ার্নিং নেই। পঞ্চম দিন মানে কবে? পঞ্চম দিন 5th আগস্ট অনলি। 5th আগস্টে ওয়ার্নিং কত কীরকম দেখুন, আলিপুরদুয়ার হেভি টু ভেরি হেভি রেনফল,
আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার হেভি রেনফল। উত্তরবঙ্গ সব পড়ে দিলে হয়ে গেল। ওদিকেও একটা ভূমিধস বা এই ধরনের সিচুয়েশন। ভূমিধস এই মুহূর্তে বলা মুশকিলের ব্যাপার আছে। ভূমি অ্যাকচুয়ালি জানেন তো, এই ভূমিধস অনেক কিছু উপর নির্ভর করে। ইট ইজ নট জাস্ট রেনফল আর কি, অনেক কিছু উপর নির্ভর করছে। এই জন্য ভূমিধস ইমিডিয়েটলি বলাটা আমার পক্ষে সম্ভব নয় আর কি। তবে আপনি দেখুন না, 4 তারিখেও হেভি রেনফলের আমরা ওয়ার্নিং দিয়েছি। কোথায় কোথায়? কালিম্পং, আলিপুরদুয়ার, ঠিক আছে। আচ্ছা, 2 তারিখেও ওয়ার্নিং দিয়েছি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। 2 তারিখেও দেওয়া হয়েছে, 2 তারিখেও দেওয়া হয়েছে আপনার। একমাত্র 1 তারিখ আজকে খালি ওয়ার্নিংটা নেই, আর 3 তারিখটা নেই, বাকি ওয়ার্নিং আছে। কারণ এই যে সিস্টেমটা, যেটা যদি ফর্ম পড়ে যায়, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট এটা আপনার মোটামুটি উত্তর পশ্চিম দিকে যাবে। উত্তর পশ্চিম দিকে যখন যাবে, আপনি দেখুন সেকেন্ডের ওয়ার্নিং লক্ষ্য করে দেখুন। সেকেন্ডে কিন্তু আমরা কোথায় কোথায় দিলাম? পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এবার তারপরে দেখুন আর কোনো আমাদের দক্ষিণবঙ্গের ওয়ার্নিং নেই, ওটা ওখানে চলে যাবে। তখন হাওয়াটা কীরকম জানেন? হাওয়াটা তখন আমাদের দক্ষিণবঙ্গে হাওয়াটা পশ্চিম দিক থেকে আসবে, বরং তখন দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টি একটু কমে যেতে পারে। পশ্চিম দিক থেকে হাওয়া আসছে না, পশ্চিম দিক থেকে হাওয়া আসছে মানে আরব সাগর থেকে হাওয়াটা আসছে ওই দিক থেকে। এবার ওই হাওয়ার ময়েশ্চার তো অনেক কমতে কমতে আমাদের এখানে আসছে। হ্যাঁ, অনেকখানে ট্রাভেল করে আসছে না, অনেকটা ট্রাভেল করে আসছে। হ্যাঁ, তো সুতরাং তখন আমরা যে বৃষ্টিটা পাবো সেটা যে টিপিক্যাল হালকা মাঝারি বৃষ্টি। মনসুন ট্রাভেলে বৃষ্টি পেয়ে যাবো আমরা, ওই নিয়ে চিন্তা নেই। কিন্তু কথা হচ্ছে, ওইটা যখন এরম করে ঘুরে টান মারবে বে অফ বেঙ্গল থেকে হাওয়া টাওয়া নিয়ে পিক আপ করে, তখন কিন্তু ওটা যখন আমাদের ওই কী বলেন, হ্যাঁ, উত্তরবঙ্গে যে ওই জেলাগুলো মেনলি আর কি, ওই 5টা যে জেলা, ওখানে যখন যাবে, তখন কিন্তু ওদের মানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা যাবে। অ্যাকর্ডিংলি উই হ্যাভ গিভেন দ্য ওয়ার্নিং, দিস ইজ দ্য সায়েন্স। আজ থেকে আগামী 7 দিন রাজ্য জুড়ে চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের বীরভূম, 2 বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং 2 চব্বিশ পরগনাতে। বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার ও কোচবিহার বাদে সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ বৃষ্টির সতর্কতা থাকছে। আগামীকাল অর্থাৎ 2 তারিখ দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা থাকছে। পাশাপাশি বৃষ্টির কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিক থেকে কম থাকবে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।